প্রায় প্রত্যেক কম্পিটিটিভ এক্সামে আয়তঘন বা ঘনকের একটি অঙ্ক দেওয়া থাকে। এই যে অঙ্কগুলির দ্রুত সমাধান তোমরা কিভাবে নির্ণয় করবে কাজ আলোচনা করবো। আজ তোমাদের এমন একটি ট্রিক্স শেখাবো যে ট্রিক্সের মাধ্যমে তোমার অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এর সমাধান করতে পারবে। দেখো অঙ্কটা কি দেওয়া আছে, একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 8 সেমি, 6 সেমি ও 4 সেমি। এই আয়তঘন জুড়ে কতগুলো ঘনক তৈরি করা সম্ভব হবে? তোমরা আয়তঘনের আয়তনের সূত্র নিশ্চয়ই জানো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আয়তঘনের আয়তন কত হবে না 8 গুণ 6 গুণ 4, এত ঘন সেমি হলো আয়তঘনটির আয়তন। এবার এটা জুড়ে কি তৈরি করা হচ্ছে না ঘনক তৈরি করা হচ্ছে। তাহলে ঘনকের বাহুগুলো কি করে পাবে না এই 8 সেমি, 6 সেমি এবং 4 সেমি কি করবে লসাগু করে নেবে। তাহলে 8, 6 এবং 4 তোমরা যদি লসাগু করো কত পাবে না 8, 6, 4 লসাগু করলে তোমরা পাবে 24 পাবে। তাহলে ঘনকের একটা বাহু হলো 24 সেমি। তাহলে ঘনকের আয়তনের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, ঘনকের আয়তন হচ্ছে বাহুর কিউব হয়। তাহলে 24টাকে তোমরা 3 বার গুণ করে নেবে, অর্থাৎ ঘনকের আয়তন হলো কত না 24 গুণ 24 গুণ 24 এত ঘন সেমি। তাহলে কতগুলো আয়তন যুক্ত হবে না এই ঘনকের আয়তনকে তোমরা কি করবে আয়তনের আয়তন দিয়ে ভাগ করে নেবে। তাহলে এটাকে কি করবে না 8 গুণ 6 গুণ 4 দিয়ে ভাগ করে নাও। তাহলে 6, 4 24 হয়ে গেল, 6, 6 কেটে দাও, 8, 3 24 হয়ে গেল। তাহলে 24 3 কত হলো 72। তাহলে ঘনকের সংখ্যা কত পাবে না 72টি, যেটা তোমার হচ্ছে অপশন বি এর মধ্যে। তাহলে এই অঙ্কটা তোমরা যদি করো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই যে তুমি উত্তর ভিডিও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।